আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে প্লে স্টোরে সার্চ হিস্টোরি ডিলিট করতে হয়। আমরা অনেকেই রয়েছি প্লে স্টোরে সার্চ বারে গিয়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা বিভিন্ন অ্যাপ আমরা সার্চ করে ফেলি। এখন সার্চ করলেই কিন্তু দেখতেই পাচ্ছ প্লে স্টোর কিন্তু এই সমস্ত সার্চ হিস্টোরি কিন্তু সেভ করে রাখে ঠিক এরকমভাবে। দেখে নাও আমি এখানে যা যা অ্যাপ সার্চ করেছি তা কিন্তু এখানে চলে এসছে লিস্ট আকারে। তো এই সমস্ত সার্চ হিস্টোরি কিভাবে ডিলিট করতে হয় চলো শিখিয়ে দিই। তো সর্বপ্রথম তুমি কি করবে, তোমার প্লে স্টোর অ্যাপটা ওপেন করবে, দিয়ে কর্নারে এই যে গুগল অ্যাকাউন্টের লোগোটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে, কিছুটা নিচের দিকে যাবে দেখবে সেটিংস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানেও দেখো অনেকগুলো অপশন রয়েছে, তোমাকে কি করতে হবে, প্রথম যে অপশন রয়েছে জেনারেল এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখো আবার অনেকগুলো অপশন চলে এসছে। তো এরই মধ্যে দেখো একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রেফারেন্স নামে, যেটা রয়েছে দ্বিতীয় নম্বরে। তো এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে আবার একটা নতুন ইন্টারফেস ওপেন হয়েছে। তো দেখো নিচের দিকে গেলে একটা অপশন রয়েছে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্টোরি। তো তুমি কি করবে, এই অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে ফাইনালি ক্লিয়ার হিস্টোরি বাটনে ক্লিক করবে এবং দেখবে নিচে কিন্তু নোটিফিকেশন দেখাচ্ছে সার্চ হিস্টোরি ক্লিয়ার। তো এবার চলো ব্যাকে ফিরে যাই এবং দেখি আমি যা যা সার্চ করেছিলাম সেই সার্চ হিস্টোরিগুলো রয়েছে নাকি। তো এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু একটাও কোনো সার্চ হিস্টোরি নেই, সব ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি যদি আবার কিছু লিখে সার্চ করি দেখো এখানে কিন্তু সেই হিস্টোরিটা আবার এই প্লে স্টোর এখানে শো করাবে। দেখো এখানে কিন্তু হাই লিখে সার্চ করলাম, হাই কিন্তু এখানে চলে এসেছে। আর কিভাবে ডিলিট করতে হয় এটা সেটা আমি কিন্তু এতক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।